আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমাদের গ্রামীণ আপু গ্রামীণ রান্নাবান্না নিয়ে সব সময় ব্যস্ত থাকে এবং তোমাদের মাঝে শেয়ার করে। এই তো দেখো আজকে কিন্তু ইলিশ মাছ রান্না করা হবে। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলার কিন্তু আগে আমি চোষা ছাড়িয়ে নিয়েছিলাম, পরে তোমাদেরকে দেখানো হলো। এই তো রেডি করে নিয়েছি, রান্না করব। এটা কিন্তু চাঁদপুরের ইলিশ। ইলিশগুলা ছোট থাকলেও খেতে অনেক মজা, একদম আসল ইলিশ। গ্রান খুবই সুন্দর, খেতে অনেক মজা। তাই মাঝে মাঝে আমরা খাই আর তোমাদের মাঝে শেয়ার করি। একদম সহজভাবে আজকে ইলিশ মাছ রান্না করব। এগুলার মধ্যে কিছুই দেব না এবং ভাজিও করব না, শুধু মরিচ আর কিছু পেঁয়াজ কেটে দিয়ে রান্না করে নেব। ইলিশের ঝোল খেতে কিন্তু অনেক স্বাদ হয়, তাই ভাবলাম আজকে কিন্তু এরকম করে রান্না করব। ভাজি করে রান্না করে খাওয়া হয়েছে, নানান প্রকারে খাওয়া হয়েছে, আজকে এইভাবে রান্না করি সহজ পদ্ধতিতে। আমাদের কিন্তু অনেক রকমের সবজি হয়, আমরা বলতে গেলে সবজিওয়ালা, কিন্তু এখন আমাদের সবজি কমে গেছে এবং কিনে খেতে হয় না, হয়তো চলে যায়। আজকে কিন্তু এমনিতে মাছগুলা রান্না করব আর তোমাদেরকে দেখাবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমরা নতুন বন্ধুরা নতুনদের পাশে থাকবো সব সময় এবং লাইক কমেন্ট করব। মাছগুলা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে কয়েকটা নাড়াচাড়া দিয়ে নিছি, কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাটির হাঁড়িতে রান্না কিন্তু এমনিতেই, মাটির চুলাতে, সরি হাঁড়ি বলে ফেলছি, হাঁড়িতে তো রান্না করি না, কড়াইতে রান্না করতেছি। আর মাটির চুলাতে অবশ্যই ভালো হবে এবং টেস্ট হবে। ডিম ছিল, দেখেন রান্নার পরে কিন্তু বোঝা যাইতেছে কত সুন্দর ডিম। রান্নাটা খুব সুন্দর হয়েছে, গ্রানটাও চলে আসতেছে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। বাচ্চা এবং শ্বশুরকে আগেই খেতে দিব, পরে হাজব্যান্ড আমার আর আমি খেয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।